আচ্ছা চলো আজকে আর একটা মেকিং ভিডিও করি। তো এই যে দেখো ক্লেটাকে মেখে নিয়েছি একটা হার্ডনার আর রেজিন দিয়ে। এবার আমি এখান থেকে কিছুটা অংশ নিয়ে নেব। এর আগের দিন দেখো এরকম একটা বেস তৈরি করে নিয়েছিলাম। তো এখন আমি একটা বানিয়ে নেব প্যাটেলস। তো তার জন্য আমি কি করেছি, এই যে ক্লেটাকে নিয়ে নিয়েছি এইভাবে। তো হাতে এরকম ছোট ছোট করে কয়েকটা রাউন্ড শেপে আমি কেটে নেব। হাতে একটু পাউডার লাগিয়ে নেব যাতে হাতে না লেগে যায়। তারপরে এই দেখো রাউন্ড করে একটা বল নেব। আমার কাছে যেহেতু কোনো টুলস নেই, যাদের ওই শেপিং যে টুলসগুলো থাকে, দেখো এই ভিডিওগুলো যখন আমি তোমাদের সাথে শেয়ার করি, ক্লের এটা বানাচ্ছি ওইটা বানাচ্ছি, এটা এরকম বানাতে হয় এই করতে হয়, তার মানে এটা কখনোই নয় যে আমি তোমাদেরকে শেখাতে চাইছি। তার কারণ হচ্ছে আমি নিজে শিখছি। তো আমি নতুন নতুন প্রতিদিন যা যা শিখি তোমাদের সাথে তাই শেয়ার করি, নতুন নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আমি এটা শিখলাম, এটা ট্রাই করলাম, এটা করলাম। এই কারণে তোমাদের সাথে শেয়ার করি। যারা আমার মতো আছো এগুলো পছন্দ করো কিন্তু সংসারের কাজে বলো বা কোনো 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 কাজের জন্য ধরো করতে পারছো না, কিন্তু মনের মধ্যে একটা করার ইচ্ছাটা রয়েছে, তাদেরকে বলবো তোমরা যদি ইচ্ছা থাকে তোমরা কাজটা করা শুরু করে দাও। তোমরা যাতে যেগুলো চাইছো, যেগুলো করতে চাইছো সেগুলো করা শুরু করে দাও। সেই কারণে যাতে তোমরা আমাকে দেখে বা আমাদের মতো লোকজনদেরকে দেখে করার ইচ্ছাটা জাগাও আর করো। তাই কারণেই আমি ভিডিওগুলো করি, যে বাড়িতে বসে টুকটাক এইসব করে নিজেকে অ্যাটলিস্ট ভালো রাখা যায়। যারা ধরো একটু একাকিত্বে ভুগছো বা একা আছো মনে করছো, তো প্রথম স্টেপসটা হয়ে গেছে। এখন হচ্ছে প্রথম স্টেপসটা করে নিয়েছি, এবার করব পরের স্টেপ। আগে দেখো মাঝখানে যে আমরা রেনুটা বানাই, মাঝখানে যে বিনটা এটা বানাই সেটা বানিয়ে নেব। আগে মাঝখানটা আগে বানিয়ে নেব। এই দেখো এইভাবে মাঝখানে রেনুটা বানানো হয়ে গেছে। এরকম ছোট্ট একটা হাতের সাহায্যে বানিয়ে নেব। তারপর একে একটা কিছু স্ট্রাকচার দিয়ে নেব যাতে জিনিসটাকে দেখতে অরিজিনাল লাগে। তো অরিজিনাল ফুলের রেনুগুলো যেরকম হয় যাতে সেরকম একটা মানে ফিনিশিং আসে, সেই কারণে এরকম একটা স্ট্রাকচার দিয়ে নেব। আগে আমি এটা অ্যাটাচ করে নিচ্ছি, তাতে আমার মনে হয় সুবিধেই হবে। আমি আমার মতো করে করি, এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই যে এটা আগেই করতে হবে ওইটা পরে করতে হবে। আমার যেটা নিজের সুবিধে লাগে আমি সেটাই করি। তো এরপর কি করব, সেকেন্ড লেয়ারটা করে নেব। তো যখন ক্লেটা একদম ভালোভাবে শুকিয়ে যাবে তারপরে আমি করব কালার পার্টটা। আমি চেষ্টা করি যেদিন আমি ক্লে দিয়ে করি তার সে পরের দিনে কালার করা, তাহলে ভালোভাবে শুকিয়ে যায়। তো সেই মতো শুকিয়ে যাওয়ার পর দেখো আমি কালারটা করে নিচ্ছি।
এখানে টাসেল হিসেবে আমি কয়েকটা পুঁথির টাসেল দিয়েছি, আর এটা ডবল লেয়ারে দিয়েছি। আর এই ধরনের টাসেলগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই পরের ভিডিওতে আমি চেষ্টা করব শেয়ার করে দেওয়ার। তো এই ছিল ফাইনাল লুক, দেখে নাও কেমন লাগছে।